নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। কুকিং কিংডমে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণের সোমবারের উপোস হোক কিংবা যে কোনো উপোসের দিন আপনারা কিন্তু অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। আজকে আমরা বানাচ্ছি ঝাল সাবু। তো প্রথমেই আমি 1.5 কাপ মতো সাবু নিয়েছি, তারপর খুব ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টার মতো। এবার একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে জিরে, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কারি পাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা একটু নরম হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো বিট নুন, দিয়ে সবকিছু ভালো করে আরেকবার নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ক্রাশ করে রাখা আগে থেকে বাদাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আগে থেকে যেই সাবুদানাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 1 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখা যাবে সাবুদানাগুলো পুরো কাঁচের গুলির মতো হয়ে গেছে। তারপর ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি, দিয়ে ভালো করে একবার সব মিশিয়ে নেব। এই রেসিপিটা না টক ঝাল মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এবার দিয়ে দিয়েছি 2 চামচ মতো লেবুর রস, আবারও সবকিছু নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেব। এবার কুচি করে রাখা ধনেপাতা দিয়ে আরেকবার ফাইনালি মিশিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ঝাল সাবু। তো এই ঝাল সাবু রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, উপোসের দিনে আশা করি খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো টাটা।